ভয়ঙ্কর অনলাইন জুয়া আসক্তির ঝুঁকিতে বাংলাদেশের যুব সমাজ। অনলাইন জুয়ার সাথে সম্পর্কিত 4,500 অ্যাকাউন্ট বন্ধ করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সর্বনাশা জুয়া। অনলাইন জুয়া থাবা বসিয়েছে দিনমজুর থেকে উচ্চবিত্তের জীবনে। আপনাকে 1 লাখ টাকা দেওয়া হয়, কত টাকার জুয়া খেলবেন? এই 10-20 হাজার মানে খেলবেন আপনি? খেলা এটা আজকের ভিডিওটি না দেখলে আপনি সব থেকে বড় ভুলটাই করবেন। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অনলাইন জুয়া মানুষের জীবনকে কিভাবে নরকে পরিণত করে। সর্বপ্রথম আপনাকে বলবো 99% মানুষ এই বিষয়গুলা না জানার কারণে তাদের আজকে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। সর্বপ্রথম আমরা জানবো জুয়ার আসক্তি কি। অনলাইন জুয়া খেলার আচরণের পুনরাবৃত্তির একটি প্যাটার্ন। যদি আপনাকে 1 লাখ টাকা দেওয়া হয়, কত টাকার জুয়া খেলবেন? এই 10-20 হাজার মানে খেলবেন আপনি? খেলা এটা নিশ্চয়ই যেখানে ব্যক্তির মনে হয় যে তারা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, নেতিবাচক পরিণতির পরেও আবার জুয়া খেলছে এবং অন্য যে কোনো আগ্রহ ক্রিয়াকলাপের চেয়ে জুয়া খেলা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। জুয়ার আসক্তিকে কমপ্লেসিভ গেমব্লিং, প্রবলেম গেমব্লিং বা জুয়া আসক্তিও বলা হয়। জুয়ার আসক্তি আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন, আপনার কাজ এবং শিক্ষা এবং আপনি যে জিনিসগুলো উপভোগ করেন তার উপর বড় প্রভাব ফেলতে পারে। জুয়ার আসক্তি কতটা প্রচলিত? যুক্তরাজ্যে জুয়া খেলা একটি অপেক্ষাকৃত সাধারণ ক্রিয়াকলাপ যা মানুষ বিনোদনের জন্য করে থাকে। তবে কিছু মানুষ নিজেদের জুয়া খেলার অভ্যাস নিয়ন্ত্রণ করা কঠিন বলে মনে করে। প্রতি 100 জনের মধ্যেই প্রায় একজনের জুয়ার আসক্তি রয়েছে। প্রতি 100 জনের মধ্যে 4 জন বা 7 জন ঝুঁকিপূর্ণ মাত্রায় জুয়া খেলে। ভবিষ্যতে একটি সমস্যা হয়ে উঠতে পারে। কি ধরনের জুয়া খেলা আছে? বেশিরভাগ মানুষ লটারির মাধ্যমে খেলাধুলা নিয়ে বা ক্যাসিনো গেমগুলোর জুয়া সম্পর্কে জানে। তবে কিছু মানুষ বিনিয়োগ বা ট্রেডিং বা মোবাইল অনলাইন গেমে অর্থ ব্যয় করার মাধ্যমে প্রবলেম গেমব্লিং এ আক্রান্ত হতে পারে। অনেক মানুষ স্বীকার করে না যে এগুলো এক ধরনের জুয়া এবং তারা যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তা মানতে চায় না। জুয়ার আসক্তি হওয়ার কারণগুলো কি কি? বাকি সব মানসিক স্বাস্থ্য সমস্যার মতো জুয়ার আসক্তিও কোনো অংশে স্পষ্ট কারণ নেই। জৈবিক, জেনেটিক, পরিবেশগত এবং মনস্তান্ত্রিক কারণে ব্যক্তির জুয়ার আসক্তি হতে পারে। ঝুঁকির কারণগুলো যে কারণে জুয়ার আসক্তি হতে পারে, তবে আমরা জানি যে কিছু কিছু মানুষের মধ্যে এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। যেসব কারণ আপনার জুয়ার আসক্তি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে তার মধ্যে রয়েছে লিঙ্গ। আপনি যদি পুরুষ হন তবে আপনার জুয়ার আসক্তি হওয়ার সম্ভাবনা 4 গুণ বেশি। যদিও জুয়া আসক্তি নারীদের হার ক্রমাগত বাড়ছে। জাতি এবং বর্ণ, আপনি যদি কৃষ্ণাঙ্গ, এশীয় বা সংখ্যালঘু জাতিগত পটভূমির হন তবে আপনার জুয়ার আসক্তি হওয়ার সম্ভাবনা 7 গুণ বেশি। পারিবারিক ইতিহাস, আপনার পরিবারের কারো জুয়ার আসক্তি বা অন্যান্য আসক্তির ইতিহাস থাকলে, বিশেষ করে যদি তারা আপনার বাবা মা হন। জুয়া খেলার ব্যক্তিগত ইতিহাস, আপনি যদি অল্প বয়সে জুয়া খেলার শুরুতে একটি বড় জয় অর্জন করেন বা অন্য কাউকে জিততে দেখেন তাহলে ড্রাগ এবং অ্যালকোহল, যদি আপনি অত্যাধিক মদ্যপান করেন বা অবৈধ ড্রাগ ব্যবহার করেন। মানসিক স্বাস্থ্য, যদি আপনার অন্যান্য মানসিক রোগ থাকে যেমন মানসিক অবসাদ, উদ্বেগ, ব্যক্তির সমস্যা ও মনস্তান্ত্রিক ব্যাধি। কাজের স্থান, আপনি যদি জুয়া খেলার প্রাঙ্গণে কাজ করেন তবে একটি ক্যাসিনো, ব্যাটিং শপ বা আর্কেড। আর্থিক সমস্যা, আপনি যদি আর্থিকভাবে কষ্টে থাকেন বা বেকার থাকেন। শারীরিক স্বাস্থ্য, যদি আপনার শারীরিক স্বাস্থ্য খারাপ হয় এবং একাধিক শারীরিক স্বাস্থ্য সমস্যা থাকে। ঔষধ, আপনি যদি আপনার শারীরিক মানসিক স্বাস্থ্যের সমস্যার জন্য ঔষধ গ্রহণ করেন যা আমাদের মস্তিষ্ককে ভালো অনুভূতি সৃষ্টি করে, রাসায়নিক ডোপামিনকে প্রভাবিত করে। এই ধরনের ঔষধের উদাহরণের মধ্যে রয়েছে পার্কিনসন রোগের জন্য লেভোডোপা, সাইকোসিস বা ম্যানিয়া। লক্ষণগুলোর জন্য আরিপিপ্রাজল। আমরা কি জুয়ার আসক্তি আছি? আপনার যদি ভয় থাকে
যে আপনার জুয়ার আসক্তি হতে পারে, তবে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিয়ে নিশ্চিত হতে পারেন। আপনার গত 12 মাসের অভিজ্ঞতা সম্পর্কে ভাবুন এবং নিচের প্রশ্নগুলোর উত্তর 0 থেকে 3 পর্যন্ত স্কোর নির্বাচন করুন। আপনি আপনার সামর্থ্যের চেয়ে বেশি বাজি ধরেছেন? কখনো না। 0, মাঝে মাঝে 1, বেশিরভাগ সময় 2, প্রায় সময় 3। মানুষ আপনার বাজি ধরার অভ্যাসের সমালোচনা করেছে বা বলেছে যে আপনার জুয়ার আসক্তি আছে। আপনি সেটা সত্য বলে মনে করেন কি না? কখনো না, মাঝে মাঝে, বেশিরভাগ সময়, প্রায় সব সময়। আপনি যেভাবে জুয়া খেলেন বা যখন জুয়া খেলেন তখন যা হয় সে সম্পর্কে কি আপনি অপরাধ বোধে ভোগেন? কখনো না, মাঝে মাঝে, বেশিরভাগ সময়, প্রায় সব সময়। প্রতিটি প্রশ্নের জন্য আপনি যে সংখ্যাটি নির্বাচন করবেন নিচের সংখ্যা দিয়ে নিজের স্কোর বের করুন। স্কোর: 0 সমস্যামুক্ত জুয়ারি, 1 কম ঝুঁকিপূর্ণ জুয়ারি, 2 বা 3 মাঝারি ঝুঁকিপূর্ণ জুয়ারি, 4 সমস্যাযুক্ত জুয়ারি। আপনি যদি 4 বা তার বেশি স্কোর করেন তবে আপনার জিপি বা জুয়ার চিকিৎসা প্রদানকারীর কাছ থেকে সহায়তা নেওয়া উচিত, কারণ আপনার স্কোর ইঙ্গিত দেয় যে আপনি জুয়ার আসক্তি হয়ে গেছেন। জুয়ার আসক্তির ক্ষতিগুলো কি কি? জুয়ার আসক্তিতে আক্রান্ত ব্যক্তিদের নিম্নলিখিত ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অন্যান্য ব্যক্তিদের তুলনায় সব থেকে বেশি। আর্থিক ক্ষতি: এগুলোর মধ্যে আছে মেয়াদোত্তীর্ণ ইউটিলিটি বিল, পরিবার, বন্ধুবান্ধব বা মহাজনের থেকে ঋণ নেওয়া, বড় অঙ্কের ঋণ, সম্পত্তি বন্ধক রাখা বা বিক্রি করা, উচ্ছেদ বা পুনর্বাসন, ঋণের পরিশোধ না করা, জুয়া খেলার জন্য জালিয়াতি, চুরি, আত্মসাতের মতো অবৈধ কাজ করা, দেউলিয়া হওয়া, ঋণ পরিশোধ না করার কারণে সুনাম ক্ষুণ্ণ হওয়া। পারিবারিক ক্ষতি: এগুলোর মধ্যে আছে জুয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে স্বাভাবিক পারিবারিক জীবন ব্যাহত হয়, অর্থ এবং ঋণ নিয়ে নিয়মিত ঝগড়া হওয়া, প্রিয়জনের প্রতি আবেগগত এবং শারীরিক নির্যাতন, অবহেলা, সম্পর্কের সমস্যা এবং বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ। স্বাস্থ্যের ক্ষতি: এগুলোর মধ্যে আছে আত্মসম্মানবোধ কমে যাওয়া, দুশ্চিন্তাজনিত রোগ, মেজাজের হঠাৎ পরিবর্তন, কম ঘুম এবং ক্ষুধা, মাদকদ্রব্যের অপব্যবহার, মানসিক অবসাদ, আত্মঘাতী চিন্তা ভাবনা এবং আত্মহত্যার চেষ্টা। স্কুল কলেজ কাজের ক্ষতি: এগুলোর মধ্যে আছে স্কুল কলেজ বা কাজে খারাপ পারফরমেন্স, চাকরি করতে অসুবিধা, কাজে না যাওয়া, অসুস্থতার বাহানা করা বা কাজে মনোনিবেশ করতে বা কাজ শেষ করতে কষ্ট হওয়া, বহিষ্কার বা বরখাস্ত হওয়া। আপনি যদি নিজের আচরণের কারণে এই ক্ষতিগুলোর শিকার হন তবে আপনার সাহায্য নেওয়া উচিত। আমার কি জুয়া খেলা বন্ধ করা উচিত বা এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত? আপনি যদি মনে করেন যে আপনার জুয়ার আসক্তি আছে তাহলে প্রথমে আপনাকে সাহায্য নিতে হবে। একবার তা করার পরে আপনি জুয়া খেলা থামাতে প্রস্তুত কিনা, সেটা নিয়ন্ত্রণ করা শিখতে চান কিনা তা নিয়ে ভাবা শুরু করতে পারেন। নিজেদের জুয়া খেলায় নিয়ন্ত্রণ করতে চান এমন অনেক মানুষ সমর্থন চাইতে শুরু করার পরে সম্পূর্ণভাবে জুয়া খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন। নিয়ন্ত্রিত জুয়া খেলা কঠিন হতে পারে। আমরা জানি যে একবার জুয়া কারো জন্য সমস্যা হয়ে গেলে তাদের পক্ষে নিয়ন্ত্রণ বজায় রাখা এবং বারবার জুয়া খেলার ইচ্ছে ঠেকানো কঠিন হতে পারে। এটি অন্যান্য আসক্তিজনক আচরণের মতোই, যেমন অ্যালকোহল বা ড্রাগ নির্ভরতা। কি ধরনের সহায়তায় রয়েছে? সিবিটি, জ্ঞানী আচরণগত থেরাপি, কথা বলার মাধ্যমে চিকিৎসা। এটি মানুষকে সহায়ক চিন্তা ভাবনা এবং আচরণ করে তাদের সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। কারো জুয়ার আসক্তি থাকলে সে জুয়া সম্পর্কে অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করে বলে প্রমাণ পাওয়া যায়। আপনি বিশ্বাস করতে পারেন যে অন্যান্য মানুষের তুলনায় আপনার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। রুলেটের মতো এলোমেলো সংখ্যার খেলায় অন্য সংখ্যার তুলনায় নির্দিষ্ট কিছু সংখ্যা ওঠার সম্ভাবনা বেশি থাকে। পরপর 2 বার জেতা মানে আপনি জয়ের ধারায় আছেন। আপনি কোনো জুয়া জাতীয় খেলা
আগে খেলে থাকেন তবে সেই খেলায় আপনার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। নির্দিষ্ট কিছু আচরণ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনে। হেরে গেলে আপনি আবার জুয়া খেলে আপনার হারানো অর্থ ফেরত পেতে পারেন। গবেষণায় দেখা গেছে সিবিটি জ্ঞানী আচরণগত থেরাপি আপনাকে সহায়ক চিন্তাভাবনা এবং আচরণ করতে সাহায্য করে। এটি আপনাকে জুয়া খেলার বাইরে জীবন সম্পর্কে ভাবায় এবং আপনার জুয়া খেলে কাটানো দিনের সংখ্যা কমায়। আপনি যে পরিমাণ অর্থ হারেন তা হ্রাস করে এবং আপনি জুয়া খেলা থামালে আপনাকে জুয়া থেকে দূরে থাকতে সহায়তা করে। আমি যদি সাহায্য না পাই তাহলে কি হবে? জুয়ার আসক্তিতে আক্রান্ত প্রতি 3 জনের মধ্যে একজন কোনো চিকিৎসা ছাড়া নিজেই সেরে উঠবে। প্রতি 3 জনের মধ্যে 2 জনের সমস্যা হতে থাকবে, যা পরে আরও খারাপ হতে পারে। কেউ সাহায্য নিতে গেলে কি কি সমস্যা হতে পারে? জুয়ার আসক্তির জন্য সাহায্য না পাওয়ার অনেক কারণ আছে। জুয়ার আসক্তিতে আক্রান্ত মানুষ অনেক সময় নিজেদের জুয়া খেলাকে সমস্যা বলে মানতে চায় না, বা জুয়া খেলার মাধ্যমে অর্থ উপার্জন এবং সামাজিক মেলামেশার মতো ইতিবাচক দিকগুলো বেশিরভাগ গুরুত্ব দেয়। যদি কেউ নিজেদের জুয়া খেলাকে সমস্যা বলে মনে করে থাকে, তখনও নিচের বিষয়গুলো তাদের সহায়তায় নিতে বাধা দিতে পারে। কলঙ্ক, বিব্রত হওয়া, অন্যরা এই বিষয়ে জানুক তা না চাওয়া, ঋণগ্রস্ত হওয়া এবং এর পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন হওয়া। নারী, দরিদ্র ব্যক্তি বা কৃষাঙ্গ, এশীয়, সংখ্যালঘু, জাতিগত পটভূমির মানুষদের জুয়ার আসক্তির জন্য সহায়তায় চাওয়ার সম্ভাবনা কম। গবেষণায় দেখা গেছে এর কারণ হলো কোথায় সহায়তা পাবেন তা জানে না। কলঙ্ক, ট্রিটমেন্ট সেন্টারে চিকিৎসা নিতে সেখানে যেতে যে পরিমাণ খরচ বা সময় লাগে। এখন আমি কি করব? আপনার জুয়ার আসক্তি থাকলে পেশাদার সহায়তায় চাওয়া জরুরি। তার আগে জুয়া খেলা কমানোর কিছু সহজ এবং ব্যবহারিক উপায় আছে। আপনি জুয়া খেলতে যে পরিমাণ অর্থ ব্যয় করেন তা কমান। শুরুতে একটি সেশনে বা এক সপ্তাহে আপনি কতটা ব্যয় করতে ইচ্ছুক তার একটি সীমা নির্ধারণ করুন এবং সেটা ধরে রাখুন। আপনি যখন জুয়া খেলতে বাইরে যান তখন আপনি বাড়িতে ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড রেখে যান। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা উত্তোলনের সীমা সেট করুন। বেতন পাওয়ার পর সবার আগে আপনার সব বিল পরিশোধ করুন এবং আপনার অ্যাকাউন্টে থেকে অর্থ সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তর করুন। এমন একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে গ্যাম্বলিং ব্লক লাগানোর সুযোগ দেয়। একটি সেফ এক্সপ্লোরেশন কর্মসূচি সার্ভিসে সাইন আপ করুন। গ্যাম্বলিং সার্ভিসের সীমাহীন অ্যাক্সেস থাকলে জুয়া খেলার প্রলোভন প্রতিরোধ করা কঠিন হয়। অনলাইন এবং ব্যক্তিগত গ্যাম্বলিং সার্ভিসে মানুষের জুয়া খেলার অ্যাক্সেস ব্লক করা যায়। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। অনলাইন গেমস্টপ আপনাকে আপনার অনলাইন জুয়া খেলার সীমাবদ্ধ করতে নিয়ন্ত্রণ স্থাপন করতে দেয়। গ্যামব্যান আপনাকে আপনার সব ডিভাইসে অনলাইন জুয়া খেলার অ্যাক্সেস ব্লক করতে সহায়তা করে। ব্যাটিং শপ, মাল্টি অপারেটর সেফ এক্সক্লুসিভ সার্ভিস, টেলিফোন ব্যাটিং শপ থেকে নিজেকে দূরে রাখতে সাহায্য করে। ক্যাসিনো, সেলফ এনরোলমেন্ট, ন্যাশনাল সেলফ এক্সক্লুসিভ মানুষকে যুক্তরাজ্যের ক্যাসিনো থেকে নিজেকে দূরে রাখতে সাহায্য করে। আপনি আপনার স্থানীয় ক্যাসিনোর ম্যানেজারের সাথেও কথা বলতে পারেন। জুয়ার আসক্তি আছে এমন কারো কাছাকাছি থাকলে কেমন লাগে? জুয়ার আসক্তিতে আক্রান্ত কারো কাছাকাছি থাকা খুব কঠিন। আপনার আঘাত, অবিশ্বাস, বিষণ্ণতা এবং ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তার মতো নানা অনুভূতি হতে পারে। আপনি আর্থিকভাবে প্রভাবিত হতে পারেন এবং ঘর চালানো নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। সম্পর্কের উপর ভিত্তি করে জুয়া সম্পর্কে কথোপকথন করা জটিল এবং অনিরাপদ মনে হতে পারে। আপনার কাছের মানুষটি কেমন আছেন এবং এখনও জুয়া খেলছেন কিনা সে সম্পর্কে তিনি প্রায়ই হয়তো কথাবার্তা চালান, নয়তো কথা বলতে পারেন না, অথবা আপনার নানা অনুভূতি যেমন আপনার রাগ সহায়ক কথোপকথনের পথে বাধা হয়ে দাঁড়ান। জুয়ার আসক্তি আছে এমন কাউকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি যদি জুয়ার আসক্তিকে আক্রান্ত কাউকে চেনেন তাহলে আপনি আপনার অনুভূতি মোকাবেলা করতে সহায়তায় নিন এবং আপনি যে সমস্যায় ভুগছেন সেগুলো নিয়ে কথা বলুন। জুয়া এবং এর চিকিৎসা সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি করুন।
আপনার প্রিয়জনকে আপনার প্রতিক্রিয়া জানানোর ও বিভিন্ন উপায় সম্পর্কে চিন্তা করেন, সহায়তায় নিন। নিজেকে আর্থিক সুরক্ষা দিন এবং আপনি যদি আর্থিক সমস্যায় ভুগে থাকেন তবে সহায়তায় গ্রহণ করুন। আপনার পরিবারের অন্যান্য সদস্যদের যারা প্রভাবিত হতে পারে, যেমন শিশুদের জন্য সহায়তায় পান। নিজের জন্য সমর্থন পেয়ে আপনি জুয়া খেলছেন এমন ব্যক্তিকে সমর্থন করার জন্য, তারপরে আপনি তাদের পরিবর্তনগুলো করতে চান, তা করতে সহায়তায় করতে সক্ষম হবেন। পরবর্তী বিভাগের জন্য কিছু সার্ভিস। জুয়ার আসক্তিতে আক্রান্ত ব্যক্তিকে চেনেন এমন মানুষকে সহায়তায় প্রদান করতে পারেন। এর মধ্যে রয়েছে কাউন্সেলিং সেশন, ফ্যামিলি সাপোর্ট বা গ্রুপ, যা তথ্য প্রদান করতে পারে এবং আপনার জন্য মানসিক এবং ব্যবহারিক সহায়তায় পাওয়ার একটি উপায় হতে পারে। ফ্যামিলি এবং কাপল থেরাপি, দম্পতিদের জন্য চিকিৎসা। আপনার সম্পর্ক কিভাবে প্রভাবিত হয়েছে সে সম্পর্কে আপনাকে ভাবতে এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য উপায় খুঁজে বের করতে হবে। জুয়ার আসক্তির জন্য আমি কোথায় সাহায্য পেতে পারি? পরিস্থিতি খারাপ হওয়া পর্যন্ত বসে থাকবেন না। সাহায্য চাওয়ার মাধ্যমে আপনি জুয়া খেলা নিয়ন্ত্রণ করার প্রথম পদক্ষেপ নিতে পারেন। আত্মবিশ্বাসী হতে পারেন। জুয়া খেলা থেকে ক্ষতিগ্রস্ত যে কেউ নিজস্ব রেফারেলের মাধ্যমে বা স্বাস্থ্য এবং সেবা পেশাদারের রেফারেলের মাধ্যমে NHS গ্যাম্বলিং সার্ভিস পেতে পারেন। এটি নিচে অন্তর্ভুক্ত সার্ভিসগুলোর ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে করা যেতে পারে। 2023 সালের গ্রীষ্মে ইস্ট মিডল্যান্ডস এবং ইংল্যান্ডের পূর্ব ও দক্ষিণ পশ্চিমে অতিরিক্ত NHS জুয়া সার্ভিস চালু হবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোন স্টেপটা জুয়া ছাড়ার কারণ হতে পারে। আর আমাদের সাথে থাকতে অবশ্যই